নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যেই মুহূর্ত থেকে আপনি এই বার্তাটি পাবেন সেই মুহূর্তটা আপনার জীবনের এমন একটা সন্ধিক্ষণ হবে যেখানে বহুদিন ধরে চাপা পড়ে থাকা অজানা সত্যগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অন্ধকারে আলো জ্বলে উঠবে আর ভেঙে পড়া বিশ্বাস আবার নতুন করে শ্বাস নিতে শিখবে। এই বার্তার মাধ্যমে স্পষ্ট জানানো হচ্ছে যে আপনার জীবনে এমন একজন কেউ ছিল যে আপনাকে বোঝার ক্ষেত্রে বড় একটা ভুল করে বসেছে। তারা আপনার অন্তরের বিশুদ্ধতা, আপনার নীরব সহ্য শক্তি আর আপনার ভালোবাসার গভীরতাকে বুঝতেই পারেননি। মানুষ অনেক সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারোর আচরণের আড়ালের দিকটাই শুধু দেখে, ওপরের ছবিটা দেখেই বিচার করে ফেলে, আর পরে যখন সত্যতা সামনে আসে তখন বুঝতে পারে যে সে কতটা ভুল করেছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই ভুলটা হতে পারে ভালোবাসার সম্পর্কে, দাম্পত্য সম্পর্কে, বন্ধুত্বের বন্ধনে, বা এমন কোনো আত্মীয়তার সম্পর্ক যেখানে একসময় হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগসূত্র ছিল গভীর। আজকের এই বার্তা বলছে যে মানুষটি একসময় আপনার জীবনে খুব কাছের ছিল, যে নিজেকে আপনাকে সবচেয়ে ভালো চেনা মানুষ বলে ভাবত, সেই মানুষটি আপনাকে ভুলভাবে বিচার করেছে, ভুল বুঝেছে। আর আজ সে গভীর অনুশোচনায় ভুগছে, তার হৃদয় ভারী হয়ে আসছে, অপরাধবোধ কাজ করছে, কারণ সে এই তাড়াহুড়ো করা সিদ্ধান্ত আর ভুল ধারণা তাকে এক অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই পুরো ঘটনার পেছনে একজন মহিলার প্রভাব স্পষ্টভাবে কাজ করছে, যার অন্তর একদম সৎ নয়, যার শক্তি বিভিন্নভাবে নেতিবাচক প্রক্রিয়া করছে, যে স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পথ বেছে নিতে দ্বিধা করে না। সে গোপন শক্তি, তন্ত্র মন্ত্র, জাদু টোনা, যেভাবে হোক যাভাবে হোক না কেন আপনার সাথে সম্পর্কে একটা জট সৃষ্টি করতে চাইছে। নানান অশুভ ক্রিয়ার সঙ্গেও সে জড়িত। তাই এই অপশক্তির কারণে বহু অদৃশ্য শক্তি আজ তার প্রতি রুষ্ট। তার বিদ্বেষ, হিংসা আর শত্রুতা ধীরে ধীরে আপনার পরিবার আর ব্যক্তিগত জীবনের দিকে ছড়িয়ে পড়েছিল। সম্ভবত অতীতের কোনো পারিবারিক দ্বন্দ্ব বা চাপা ক্ষোভ থেকেই এই প্রতিহিংসা সে চরিতার্থ করতে চেয়েছিল, আর সেই জন্যই সে আপনার সবচেয়ে কাছের মানুষটিকে নিজের খেলনার মতন ব্যবহার করেছে, তুরুপের তাস হিসাবে ব্যবহার করেছে, আপনাকে একা করে দেওয়ার জন্য, আপনার সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য, আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য। তাই হয়তো আপনি মাঝরাতে অকারণে জেগে উঠছেন, দুঃস্বপ্ন দেখছেন, হঠাৎ করে গভীর একাকিত্ব আর শূন্যতার ভার অনুভব করছেন, কিন্তু এগুলো ছিল আপনার ওপর প্রয়োগ করা সেই অপশক্তির প্রতিফলন মাত্র। হ্যাঁ বন্ধুরা, আপনার ভেতরের আলো, ঈশ্বরের প্রতি বিশ্বাস, দেবদূতের প্রতি আস্থা আর পূর্বপুরুষের আশীর্বাদ এই সমস্ত অন্ধকারকে কাটিয়ে দেবে, আজ আপনাকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তাই একদম চিন্তা করবেন না, সেই ব্ল্যাক ম্যাজিক আপনার কিছুই করতে পারবে না। যে আপনজনেরা আপনাকে ভুল বুঝেছিল তারাও ধীরে ধীরে সত্যটা বুঝতে শুরু করেছে, আর সেই মহিলার মুখোশ ইতিমধ্যে খুলে পড়েছে, সত্য আগুনের মতন সামনে আসছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, সেটা হলো সম্পর্কের ক্ষেত্রে একটু ঢিল দেওয়ার প্রয়োজনীয়তা। কারণ ঘুড়ির সুতো যদি বেশি টানা হয় তবে সেটা ছিঁড়ে যায়, কিন্তু সময় মতন একটু ঢিলা দিলে আবার সে আকাশে উঠতে থাকে। ঠিক তেমনই সম্পর্কও আপনি যদি নিজেকে আর অন্য মানুষটিকে একটু সময় দেন তবে গিটগুলো ধীরে ধীরে খুলে যাবে। এনার্জি দেখাচ্ছে এই মানুষটি চিকিৎসা ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, অধ্যাপনা বা ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারে, এবং খুব শীঘ্রই আপনার জীবনে একটা ভ্রমণের যোগ আসছে। সেটা হতে পারে কাজের সূত্রে, ব্যবসার জন্য, চাকরির জন্য, বা আত্মিক কোনো ধর্মীয় যাত্রা। মনে রাখবেন, আপনি অনেকের জীবনের আলো, অনেকের কাছে ভরসার প্রতীক। তাই যারা আপনাকে আঘাত দিয়েছে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করুন। তারা আপনার আত্মিক শান্তির জন্য উপযোগী নয়। তাদের সঙ্গে শুধু এমনিই কথা বলবেন, কিন্তু মনের কোনো গভীর কথা শেয়ার করবেন না, কারণ আপনি আর কারোর খেলনার পুতুল নন। আপনি সেই আলো যার দিকে তারা আজ ফিরে তাকাচ্ছে। আপনার জীবনে ইতিবাচকতা দ্রুত বাড়ছে, আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাচ্ছেন। হয়তো আপনি মেডিটেশন শুরু করেছেন বা শুরু করার ইচ্ছা জেগেছে। ইউনিভার্সের দেবদূত আর পরম পিতার সঙ্গে আপনার সংযোগ দিন দিন গভীর হচ্ছে, আর এই সংযোগ হবে নেতিবাচক শক্তি থেকে নয়, আপনার ইতিবাচক শক্তি থেকে, যা আপনার জীবনের নেতিবাচকতাকে মুছে দেবে। আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করছে, নতুন সুযোগ, সাফল্য, সম্পর্কে দৃঢ়তা, ভ্রমণ, উন্নতি ধীরে ধীরে আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। এই এনার্জি যদি আপনার সঙ্গে পুরোপুরি রেজোনেট না করে, যতটুকুনি করবে ততটুকুই গ্রহণ করবেন। যে কর্মফল এক মহিলার মাধ্যমে আপনার জীবনে তিক্ততা এনেছিল, তার সমাপ্তি এখন খুব কাছে। তার শক্তি ক্ষয় হচ্ছে, তার সত্য প্রকাশ পাচ্ছে, আর আপনি ধীরে ধীরে বিজয়ের মতন উঠে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তা পুনর্গঠনের পথে। যে আপনজন দূরে সরে গিয়েছিল তার হৃদয়ে আজ অনুশোচনায় জ্বলছে। সে বুঝতে পারছে তার ভুল, তার কটু কথা, তার অন্যায় আচরণ। হ্যাঁ বন্ধুরা, এই বার্তাটি আজ আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি কখনোই একা নন। ইউনিভার্সের পূর্বপুরুষ আপনার সাথে আছে।
আপনার জীবনের প্রত্যেকটি অন্ধকার পর্দার পেছনে একটা দিব্য আলো অপেক্ষা করছে। এখন আপনার একমাত্র কাজ হলো এই আলোকে গ্রহণ করা, এই ইতিবাচক কম্পনকে নিজের মধ্যে ধারণ করা আর বিশ্বাস রাখা। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু স্থির হবে, সুন্দর হবে, আর আপনার জীবনে আবার ফিরে আসবে শান্তি, ভালোবাসা আর সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, সেই মুহূর্তগুলো যখন আপনি ধ্যানের গভীরতায় ডুবে গিয়ে নীরবে তাকে ডেকে বলেছিলেন যে, হে ইউনিভার্স, আপনি আমার প্রতিটি শ্বাস, আমার প্রত্যেকটি স্বর্গ আপনার নামে উৎসর্গিত। হ্যাঁ, তখনই আপনি ইউনিভার্সের সাথে নিজের সম্পর্ককে কানেক্ট করে নিয়েছেন। আপনার প্রার্থনাগুলো তখন ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, যেগুলো শব্দ নয়, শক্তির প্রবাহ, এনার্জি স্রোত, আলোর চলমান নদী আপনার আত্মাকে এক দিব্য সেতু বন্ধনে যুক্ত করেছে। আর এই প্রার্থনাগুলো ধীরে ধীরে আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে, উজ্জ্বল করেছে, সুরক্ষিত করে তুলেছে। আপনি যখন হৃদয়ের গভীর থেকে ডাক দেন, হ্যাঁ বন্ধুরা, তখন ইউনিভার্স আপনার চারপাশে আলো ছড়িয়ে দেয়। ইউনিভার্সের আলো এমন এক বর্ম আপনার চারপাশে তৈরি করে দিয়েছে যে ভেতরের কোনো অন্ধকার, কোনো কুশক্তি, নেতিবাচক স্পন্দন বা ব্ল্যাক ম্যাজিক আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনি যখন প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যে সঠিক মানুষগুলোকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনার জন্য, তখন সেই সম্পর্কগুলো আরও মজবুত হয়। তখন ভালোবাসা আর বোঝাপড়ার আলো তাদের হৃদয়ে নীরবে কাজ করতে শুরু করে। যারা একসময় আপনাকে ভুল বুঝেছিল, কঠোর কথা বলেছিল, হীনমন্যতায় ভুগেছিল, আজ তাদের নিজেদের সত্যের আলো জ্বলতে শুরু করেছে। তারা নিজেদের ভুল উপলব্ধি করছে এবং শান্তির পথে ফিরতে চাইছে। আপনি যখন ইউনিভার্সের কাছে বলেন যে, হ্যাঁ ইউনিভার্স, জীবনের সব অশুভ শক্তি, প্রভাব, অশান্তি, দুঃস্বপ্ন, অকারণ ভয় আর সন্দেহ মুছে দিতে আপনার জীবন থেকে, তখন দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্তির গভীর সাগরে ডুবে যায়, যেখানে শুধু নির্ভরতা আর প্রশান্তি আর কৃতজ্ঞতা ভরা হৃদয় নিয়ে আপনি যখন প্রত্যেকটা ছোট ছোট আশীর্বাদকে অনুভব করতে শেখেন, প্রত্যেকটা ক্ষুদ্র সুখ উদযাপন করেন, তখন আপনার শক্তি আপনার আত্মার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে, যেখানে কোনো শত্রুতা, ষড়যন্ত্র বা মন্দ চিন্তা প্রবেশ করতে পারে না। সৃষ্টির স্রষ্টা আপনার জীবনে যে নতুন সুযোগগুলো আনছেন, তাদের পথ তিনি নিজেই সুগম করে দিচ্ছেন। প্রত্যেকটা নতুন শুরুর আলো স্পর্শে ধন্য হচ্ছে, আপনার উদ্বিগ্নতা ধীরে ধীরে কাটছে, আর বিশ্বাস জন্ম নিচ্ছে যে ইউনিভার্স আপনার চারপাশে আছে। আপনার আধ্যাত্মিকতার যাত্রা এখন সমৃদ্ধ হচ্ছে। আপনার প্রার্থনা, বিশ্বাস প্রতিদিন আরও দৃঢ় হচ্ছে। এমনকি যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, তাদের অন্তরেও পরিবর্তনের আলো প্রবেশ করছে। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ নীরবে আপনার জীবনে প্রবাহিত হচ্ছে, তারা আপনার পথ আলোকিত করছে। আপনি গভীর কৃতজ্ঞতায় অনুভব করছেন যে ভালোবাসা, শান্তি, সাফল্য আর সুরক্ষার আবরণে আপনি ঘেরা। এই প্রার্থনাগুলো এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ছে। আপনার প্রতিটি শ্বাস কৃতজ্ঞতায় ভরে উঠছে, প্রত্যেকটা মুহূর্ত সৃষ্টির সঙ্গে সুরে বাঁধা পড়ছে, আর এই সুরের সঙ্গে ল অফ অ্যাট্রাকশন সক্রিয় হচ্ছে, আলোর গতি নিয়ে এগিয়ে আসছে। আপনি আর সেই পুরনো মানুষ নন যে অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন। আপনি এখন সেই আত্মা যে অন্ধকার ভেদ করে আলোয় উঠে এসেছেন। আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই অধ্যায় যেখানে বহু দিন ধরে অন্ধকারে যে আলো ফুটতে চেয়েছিল, আজ তা ফুটে উঠছে। একসময় আপনি ভুল বোঝাবুঝি, অভিযোগ, অপপ্রভাব আর নেতিবাচক শক্তির শিকার হয়েছিলেন, হতাশায় ডুবে কেঁদেছিলেন, কিন্তু আজ এই মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি কখনোই একা ছিলেন না। এবং আজ তো একেবারেই নন, কারণ ইউনিভার্স স্বয়ং আপনার পাশে রয়েছে। আপনার পূর্বপুরুষ আর দেবদূতেরা আপনার পাশে দাঁড়িয়ে আছেন। যে মানুষটি আপনাকে ভুল বুঝেছিল, আজ সে অনুশোচনায় দগ্ধ। যে সম্পর্ক ভেঙে গেছিল তা পুনর্গঠনের পক্ষে, আর যে অপশক্তি আপনার জীবনে অন্ধকার ঢালতে চেয়েছিল তা এখন ক্ষয়প্রাপ্ত। এখন আপনার একমাত্র কাজ হলো শান্তি, কৃতজ্ঞতা আর প্রার্থনার মাধ্যমে এই ইতিবাচক শক্তিকে ধরে রাখা, কারণ ইউনিভার্স ইতিমধ্যে আপনার জন্য নতুন পথ খুলে দিয়েছে। নতুন সুযোগ, নতুন আলো, নতুন সম্পর্ক আর নতুন সাফল্য দ্রুত গতিতে আপনার দিকে এগিয়ে আসছে। মনে রাখবেন, প্রত্যেকটা দিন একটা নতুন সূচনা, একটা নতুন সম্ভাবনা আপনার কাছে এগিয়ে আসছে। আপনি সেই নির্বাচিত আত্মা যাকে ইউনিভার্স নিজের হাতে রক্ষা করেছেন। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং প্রতিটি মুহূর্তকে আশীর্বাদে ভরিয়ে তুলুন, কারণ আপনার জীবন এখন শুধু বেঁচে থাকার জন্য নয়, উজ্জ্বল হয়ে ওঠার জন্য। আর একটু ধৈর্য ধরলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক যেমন সময় নিয়ে বরফ গলে, তার রূপ বদলায়, তেমনি আপনার জীবনও বদলে যাচ্ছে। আর এই বার্তা সেই পরিবর্তনই স্পষ্ট সংকেত যা সবাই পায় না। এই বার্তাটি ঠিক সেই মানুষটাই পাবে যার জীবনের ভেতরে
পরিবর্তন ইতিমধ্যে রূপ নিতে শুরু করেছে। এটা এমন একটা পরিবর্তন যা নীরবে কিন্তু গভীরভাবে কাজ করছে। আপনি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছেন না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই একদিন হঠাৎ করে সেই মানুষটি আপনার জীবনে চলে আসবে। কখনো একেবারে নতুন রূপে, আবার কখনো সেই পুরনো হৃদয় নিয়ে। মানে সেই মানুষটাই যে একসময় ছিল, কিন্তু তার বদলে যাওয়া হয়েছিল একটা রূপ নিয়ে। ঠিক যেভাবে আপনি তাকে গভীরভাবে চাইতেন, তাই আপনাকে শুধু একটা কথাই বলা হচ্ছে: ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, কারণ এখন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই মুহূর্তে আপনার এনার্জিকে এই ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত করুন, হৃদয়ের আলোকে ইউনিভার্সের সঙ্গে মিলিয়ে দিন, আর এই ভিডিওতে নিজের মনের কথা ইউনিভার্সকে জানান। আর বার্তাটি মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।